হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা দেখব চ্যাপ্টার 13 সিনুসয়েডাল অল্টারনেটিং ওয়েভ ফর্মস। তো এখানে আমরা কি সাধারণত আমাদের যে ওয়েভ ফর্মসের গ্রাফ থেকে তিন টাইপের হয় যদি দেখেন। তাহলে এটা হচ্ছে কেমন, এই যে ঢেউ দিয়ে এমন। তো এই বরাবর কি থাকে, সাপোজ আমি ভি ধরলাম, এই বরাবর জিরো থাকলো, তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে সিনুসয়েডাল। আর একটা গ্রাফ থাকে কেমন, এই একটা যদি গ্রাফ আঁকি, দেখেন এই গ্রাফটা আসতেছে এমন হইলো এমন। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ। এটা হচ্ছে সিনুসয়েডাল ওয়েভ। তো আরেকটা দেখবো, তাহলে আরেকটা আছে হচ্ছে এমন। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। ট্রায়াঙ্গুলার ওয়েভ। তো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার ওয়েভের এখানে আমরা কয়েকটা সূত্র আছে, মানে ওয়েভের আর কি, ওয়েভের যে আমরা ফর্মুলাগুলো আগেও দেখছেন হয়তো, এই ফর্মুলাগুলোর সাথে সবাই আমরা পরিচিত। যেমন আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এফ এখানে কি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর টিটা কি, টিটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টিটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু 1/f, এটাও লিখতে পারি। তো এটাও একটা সূত্র, এখানে এটাও একটা সূত্র। তাহলে এখান থেকে আমাদের আরো দুই একটা নতুন নতুন সূত্র আছে, সেটা হচ্ছে কি যে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি। অবশ্যই এটা কিছু হবে, রেডিয়ানে হবে আলফা এর ভ্যালুটা। তো একটা সূত্র। তো ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, এটা হচ্ছে সেটা। তো এখান থেকে আমরা কি আলফা যেটা বলছে এটা আমরা হিসাব করতে পারবো। তো এখান থেকে আমরা যদি ধরেন রেডিয়ানে থাকলো, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে গেলে কি করব, ডিগ্রি যে পয়েন্টটা থাকবে সেটা ইন্টু পাই/180 ডিগ্রি, এটা দিলে আসবে। আর ধরেন আছে কি রেডিয়ানে, তাহলে আমরা যদি ডিগ্রি করতে চাই তাহলে কি হবে, প্রথমে রেডিয়ান যে পয়েন্টটা থাকবে ইন্টু উল্টাটা 180/পাই। ক্যালকুলেটারে আবার রেডিয়ান মোড আছে, ডিগ্রি মোড আছে, এটা দিয়েও করতে পারেন। তো আমি জাস্ট দেখাইলাম। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা জানতাম কি ওমেগা সমান কি 2πf। তাহলে 2πf মানে আবার কি 1/t। তাহলে 1/t এখান থেকে লেখা যায় কি 2π/t, ওমেগা সমান লেখা যায়। আবার টি সমান কি লেখা যায়, টি সমান লেখা যায় 2π/ওমেগা। তো এগুলো হচ্ছে এই যে ওই মেনলি এটা থেকে ভাঙ্গায় ভাঙ্গায় আমরা লিখতেছি। আবার এফ সমান কি লেখা যায়, এফ সমান যদি আমরা লিখি তাহলে উল্টাটা আসবে ওমেগা/2π, কারণ এফ সমান কি 1/t, তার টিকে যদি উল্টায় দেন তাহলে এটা আসে। তো এখন আমরা দেখবো এই সূত্র দিয়ে কিছু ম্যাথ আছে, সিলি সিলি ম্যাথ। তো এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করছি, এগুলো হচ্ছে আপনারা পারবেন, আগেও করে আসছেন, তারপর আমি দেখা দিচ্ছি। তো এখানে কি আছে, ফাইন্ড দ্য পিরিয়ড অফ পিরিয়ডিক ওয়েভ ফর্ম। তার মানে কি এখানে টি চাইছে। তো উইথ এ ফায়ার ফ্রিকোয়েন্সি অফ, প্রথমটা কি বলছে 60 হার্জের জন্য, আর পরেরটা 1000-এর জন্য, দুইটার জন্য হচ্ছে আমার কি চাইছে, টাইম পিরিয়ডটা দেখতে চাইছে। তাহলে আমি যদি এ করি, তাহলে আমরা টি সমান কি জানি 1/f। তাহলে 1/, এখানে কত দেওয়া 60 হার্জ দেওয়া, তাহলে এখান থেকে আসে হচ্ছে আমার 0.01667 s, অথবা এটাকে লেখা যায় 16.67 মিলিসেকেন্ড। তো বিটা কি হবে, বিটা দেখেন এখান থেকে কি হচ্ছে, টি সমান 1/f আমাদের সূত্র। তাহলে 1/f এর মান কত, এখানে 1000 হার্জ। তাহলে এখানে ভ্যালুটা কত আসে,
10⁻³ আর কি, কারণ অনের পরে কয়টা, 3টা 0, তাহলে এটা উপরে গেলে কি হয় 10⁻³ তো এটাকে আপনি লিখে দিতে পারেন অন মিলিসেকেন্ড। তো এমন এটা হচ্ছে খুবই সিলি ম্যাথ ছিল। তো আমরা যদি আর একটা দেখি যেখান থেকে আমাদের টি এর ভ্যালু তারপর ওমেগার ভ্যালুটা হলো কাজে লাগে, তো এমন একটা ম্যাথ দেখব। তো 13.6 কি বলছে দেখেন, গিভেন ওমেগা ইজ ইকুয়াল টু 200 রেডিয়ান পার সেকেন্ড, ডিটারমাইন হাউ লং ইট। তার মানে এখান থেকে কি বাইর করতে বলছে, হাউ লং, তাহলে কত সময় উইল টেক দ্য সিনুসয়েডাল ওয়েভফর্ম টু পাস থ্রু অ্যান অ্যাঙ্গেল 90°। তাহলে অ্যাঙ্গেলও বলে দিছে। তাহলে এখানে প্রথমে দেখবো আমাদের কি কি দেওয়া আছে। প্রথমে আমাদের দেওয়া আছে কি আলফা ইজ ইকুয়াল টু 90°। তো 90° আমাদের কি হিসাব, রেডিয়ানে আনতে হবে। তাহলে রেডিয়ানে আনতে গেলে কি করব, পাই বাই 180° দিয়ে গুণ করে নিব। তাহলে কত আসে 1.57 রেডিয়ান। আর এখানে কি দেওয়া আছে, ওমেগা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 200 রেডিয়ান পার সেকেন্ড। তো এখন এখান থেকে আমাদের কি বাইর করতে হবে, টি বাইর করতে হবে। তো টি সূত্র কি ছিল আমরা জানি, ওমেগা সমান ওমেগা সমান যদি লিখি, ওমেগা টি সমান সূত্রটা ছিল আলফা, এটা না লিখি আলফা সমান ওমেগা টি। তাহলে আমার বার করতে বলছে কি টি, তাহলে টি সমান এখানে আসে কি টি সমান আলফা বাই ওমেগা। তাহলে আলফা এর ভ্যালু কত, আলফা এর ভ্যালু 1.57 আর ওমেগার ভ্যালু হচ্ছে 200। তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু পাই বাই 400 সেকেন্ড, বা এটাকে কি লেখা যায় 7.85 ms। এটাকে মিলি সেকেন্ডে রাখতে হবে যেহেতু টাইম বলছে, এটাকে রেডিয়ানে না রেখে আপনারা কিন্তু ডিগ্রি মোডে রেখে ক্যালকুলেশন করবেন। তো এটা গেল। এখন অনেকগুলোতে আপনার আলফার মান বাইর করতে বলতে পারে, তারপরে কোনোটাতে ওমেগার মান চাবে। তো আপনারা এগুলো বাইর করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে আগের জিনিস, এগুলো ডিরেক্ট সূত্র দিলেই হয়। এখন আমরা দেখব নতুন একটা টপিক। তো নতুন টপিকটা হচ্ছে দেখেন এখানে যে হেডিংটা দিছি, যে জেনারেল ফরম্যাট অফ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফর দ্য সিনুসয়েডাল ভোল্টেজ অর কারেন্ট। তাহলে আমরা এখান থেকে ভোল্টেজ কারেন্ট এগুলো দেখব। এখানে কয়েকটা ইকুয়েশন আছে, ঠিক আছে। তো ইকুয়েশনটা প্রথমটা কি, ইনডিউসড ইএমএফ, এটা বলা হয় ইলেকট্রিক মোটিভ ফোর্স। তো এখানে সূত্রটা কি, সূত্র বলতে এখানে একটা সমীকরণ, ই অফ টি ইজ ইকুয়াল টু ইএম সাইন আলফা ইন্টু ভি। তো এটা তো আলফাকে আবার কি লেখা যায়, আলফা সমান আমরা আবার জানি কি সাইন ওমেগা টিও লিখতে পারি আলফার জায়গাতে, আর কি ভি তো থাকেই। তো এখান থেকে ওমেগা সমান আবার কি 2πf, তাহলে সাইন 2πf ভি। তাহলে আবার এফ সমান কি 2π বাই কি লেখা যায় 2π বাই টি। এখানে ইএম সাইন, তাহলে এখান থেকে লেখা যায় 2π বাই টি, এফ মানে কি 1/t। তো দেখেন একটা সমীকরণ থেকে অনেকভাবে কিন্তু ভাঙানো যায়, তো সবগুলোর মান ওইভাবে বাইর করা যায়। তো আপনাকে সাপোজ একটা সমীকরণ দিয়ে দিল, ই অফ টি ইজ ইকুয়াল টু 20 সাইন 31.40 এমভি। তো এখান থেকে বললো যে আপনি ইএম এর মান বার করে দেখান। তাহলে ইএম এর মান কত, ইএম এর মান কত এখানে 20, যেহেতু এই পার্টটা কি আমার ইএম ছিল, তাহলে 20 মেগাভোল্ট। দেন আপনাকে যদি বলে যে ওমেগার মান বের করুন, তাহলে আমার সূত্র অনুযায়ী কি ছিল ওমেগা টি, তাহলে ওমেগা সমান কত 31.4। দেন যদি এখানে এটার কি একক রেডিয়ান পার সেকেন্ড। তো এখান থেকে যদি বলে আরো বাইর করতে বলতে পারে কি যে এফ বাইর করে দেখান, তাহলে এফ এর সূত্রটা কি 1/t। তো 1/t করতে গেলে তো এখানে হবে না, এখানে আমার কি করতে হবে, এফ এর সূত্র ওমেগা বাই 2π যেটা। তো এই সূত্র অনুযায়ী মান বসাবেন, ওমেগার মান কত 31.4 আর 2π বসাইলেন, তো একটা ভ্যালু পেয়ে যাবেন। এখানে যদি টি বের করতে পারে তাহলে কি 1/f। তো এখানে হচ্ছে এই পার্টিশনগুলো থাকে আর কি। তো আমাদের মেনলি হচ্ছে এই সমীকরণটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই সমীকরণটা আপনাকে জানতে হবে, এবং সমীকরণটা ভাঙ্গায় কি কি টার্ম পাওয়া যায়। তাই তো খুব একটা ওইভাবে আসে না, তারপরে জেনে রাখা ভালো। দেন আমরা দেখবো কি ভোল্টেজ ড্রপ। তো ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে আমাদের সমীকরণটা হচ্ছে ভি অফ টি ইজ ইকুয়াল টু
ভি এম সাইন আলফা ভি। তো এটাকেও কি লেখা যায়, আলফাকে আপনার ওমেগা টি লেখা যায়, ওমেগা টিকে ভাঙায় অন্যটাও লেখা যায়। তো এখানে ভি অফ টি ইজ ইকুয়াল টু দেখেন 60 সাইন 100 পাই টি আছে। তাহলে এখান থেকে কি করা যায়, পাই টি ভি আছে। তাহলে এখান থেকে আপনাকে যদি বলে ভিএম এর ভ্যালু কত, তাহলে ভিএম কত এখানে 60 ভোল্ট এখান থেকে লিখলেন। আর যদি ওমেগার ভ্যালু বলে তাহলে ওমেগার ভ্যালু এখান থেকে কি করবেন, আমার সূত্র কি ছিল, পাই সাইন ওমেগা টি। তাহলে ওমেগা টি যেহেতু এখানে, তাহলে ওমেগার ভ্যালু এখানে কত 100 পাই। তো ওমেগা ইজ ইকুয়াল টু 100 পাই রেডিয়াস পার সেকেন্ড। তো এখান থেকে এফ এর ভ্যালু বাইর করতে পারবেন, টি এর ভ্যালু বাইর করতে পারবেন, ওমেগার ভ্যালু যেহেতু পাই গেছেন। তো আরেকটা সমীকরণ থাকে লাস্ট, যেটা হচ্ছে কি কারেন্টের। তো কারেন্টের ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে, কারেন্টের ক্ষেত্রে সমীকরণ আই অফ টি ইজ ইকুয়াল টু আই এম সাইন আলফা এ। তো এখান থেকে আই হোপ আপনারা পারবেন যে কি কিভাবে কোনটা বাইর করতে হয়, কারণ আলফা সমান কি ওমেগা টি জানি, ওমেগার মান আবার কত 2 পাই এফ, আবার এটাতে এফ মানে কি 1/t, তাহলে 2 পাই বাই টি। তো এখান থেকে আর কি এই ভ্যালুগুলো দেখাইতে বলতে পারে। তো আই হোপ আপনারা দেখাইতে পারবেন। তখন আমরা চলে যাব, এখান থেকে কিছু শর্ট ম্যাথ আছে যেগুলো আমরা প্র্যাকটিস করলে আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাই দেখেন এখানে সমীকরণটা আছে কি, যে ই অফ টি ইজ ইকুয়াল টু 5 সাইন আলফা ভি, ডিটারমাইন ই অফ টি। তাহলে ই অফ টি বাইর করতে বলছে। এখন আমার কিছু ডাটা দিয়ে দিছে, আলফা সমান কত বলছে 40 ডিগ্রি গেল, আলফা সমান 0.8 পাই, আর টি সমান 3 হইলে তাহলে আমাদের কি বাইর করতে হবে, আবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত বলে দিছে 314। তাহলে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এখন আমার ই অফ টি ফাংশনটা দেখাইতে হবে। তাহলে আমি প্রথম যদি আলফা ইজ ইকুয়াল টু 40 জন্য দেখাই, এক নাম্বারটা আলফা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রির জন্য যদি দেখাই, তাহলে ই অফ টি সমান কি, আমাদের মেইন সমীকরণটা কি ছিল যদি খেয়াল করেন, তাহলে আমাদের মেইন সমীকরণ কিসের জন্য ছিল, এটা ই অফ টি ইজ ইকুয়াল টু ই এম সাইন আলফা ভি, এটা ছিল আমার কি মেইন সমীকরণ। তো এখান থেকে আমরা কি করব, এটা ভি কিন্তু একক, ঠিক আছে, এটা আবার এর মধ্যে গুলাই ফেলেন না। তো ইএম, তো ইএম এর ভ্যালু আগে কত দেখবো, এখানে দেখেন কি দেওয়া আছে সমীকরণটা, আমার কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে কি 5 সাইন আলফা ভি। তাহলে আমরা কি করব এখানে, তো আমাদের প্রথম কাজ হবে এখান থেকে সাইন 40 এর মান বসায় দিব, যেহেতু আলফা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি বলছে, তাহলে 5 সাইন 40 ডিগ্রি। তো এটাকে যদি বসাই তাহলে হচ্ছে আমি মান পাচ্ছি এখানে 3.21 ভোল্ট। এবার 2 নম্বরে কি বলছে দেখেন, 2 নম্বরে বলছে আলফা ইজ ইকুয়াল টু 0.8 পাই। তো পাইটাকে আমরা কি করব, আলফা ইজ ইকুয়াল টু 0.8 পাই। তো এটা কিসে আছে, রেডিয়ানে আছে, তাহলে আমরা এটাকে কি ডিগ্রিতে আনবো। তাহলে 180 ডিগ্রি বাই পাই করলে কত ডিগ্রি আসে, এখান থেকে 144 ডিগ্রি। তো এখান থেকে কি করবো, ই অফ টি ইজ ইকুয়াল টু 5 সাইন 144 ডিগ্রি। এখান থেকে ভ্যালুটা কত পাচ্ছি আমরা, এখান থেকে যদি ভ্যালু পাই ক্যালকুলেটারে বসান তাহলে আসবে কি, এটাও 3.21 আসতেছে ভোল্ট। এখন যদি 3 নাম্বার যদি দেখি, 3 নাম্বারে কি বলছে আমার, 3 নাম্বারে বলছে যে ওমেগার ভ্যালুটা যদি আমার 314 হয়, ঠিক আছে, তাহলে ওমেগা তো থাকলো, আবার কি বলছে টি এর ভ্যালুও বলে দিছে। তাহলে আমি যদি সমীকরণটা লিখি, ই অফ টি ইজ ইকুয়াল টু 5 সাইন আলফা, তাই তো, আর ভি তো হচ্ছে একক, ঠিক আছে, এটার জন্য অ্যাড করে ফেলেন না। তাহলে 5 সাইন, আমরা আলফা সমান কি জানি ওমেগা টি। তাহলে দেখেন 5 সাইন, এখন ওমেগা টি, তাহলে ওমেগার ভ্যালু আমি বসাই দিতে পারবি ওমেগা টি এর, তাহলে ওমেগা ইন্টু টি এর যে ভ্যালুটা আসবে সেটাই তো এখানে কি বসাবো। তো ওমেগা আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তো ওমেগা টি ভ্যালুটা আমি যদি বাইরে বের করি, আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তাহলে ওমেগার ভ্যালুটা কত 314 ইন্টু কত, এখানে যদি লিখি এটা হচ্ছে কত 13 ms আছে, তাহলে এটা যদি সেকেন্ডে লিখি 13 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমার ভ্যালুটা আসবে। আবার এটাকে কি করতে হবে, এটাকে আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে, কারণ সাইনের মধ্যে তো আমি ডিগ্রি রেডিয়ানের মান তো বসাইতে পারবো না। তাহলে 180 ডিগ্রি বাই পাই টোটাল যেটা আসবে এটার সাথে 180 ডিগ্রি ইন্টু পাই, তাহলে আলফার ভ্যালুটা কত আসতেছে
234 ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি করব, এটা তো আমার ভাঙ্গায় লেখা যেত আলফা ওমেগা টি এর ভ্যালুটা এখানে কত পাইছি 234 ডিগ্রি। তাহলে এখানে সাইন 234 ডিগ্রি, তাহলে এখানে ভ্যালুটা কত পাইলাম -4.05 ভোল্ট। এটা হচ্ছে অ্যান্সার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আরো একটা ম্যাথ দেখবো এই টাইপের। তো এইগুলাই থাকে, যদি দেয় তাহলে এইগুলাই থাকে। তো এখানে কি আছে 13.99 ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে, আলফাটাকে বোঝাইছে অফ দ্য সিনুসয়েডাল ফাংশন বলে দিচ্ছে ভি ইজ ইকাল টু 10 সাইন 377 টি ইজ 4 ভোল্ট। তো এখানে বলে দিছে, তো এখান থেকে আমরা কি বাইর করতে বলছে, আলফা বাইর করতে বলছে। দেখেন তো এতে আমরা কি করব, এতে যদি আলফা বাইর করতে বলে ডিটারমাইন অ্যাঙ্গেল ম্যাগনিটিউড অফ সিনুসয়েডাল ফাংশন, তো এখান থেকে কি করব, প্রথম এ যদি, তো এ সলভ করতে গেলে কি করবে, আমাদের সমীকরণটা দেওয়া আছে ভি অফ টি ইজ ইকাল টু 10 সাইন 377 টি, এটা হচ্ছে কি দেওয়া আছে, আমার মেইন সমীকরণ দেওয়া আছে ইজ 4 ভি। তাহলে এটার মান আবার কত দেওয়া আছে, ইজ ইকাল টু 4 ভোল্ট দেওয়া আছে। তো এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 ভোল্ট। তো এটা কিসের ভ্যালু, এটা কি, এটা হচ্ছে আমার ওমেগা, আর এটা কি টি, তাহলে এটা কিসের ভ্যালু, অন কাইন্ড অফ আলফার ভ্যালু বলা যায়। তাহলে এখান থেকে আমি সমীকরণটাকে লিখতে পারি যে কি ভি অফ টি ইজ ইকাল টু 10 সাইন আলফা ইজ ইকাল টু কত 4 ভোল্ট বলে দিছে। তো এখান থেকে যদি আমি আলফা বাইর করতে চাই তাহলে এখানে কি আসবে, সাইন ইনভার্স, তো ভি অফ টি এর ভ্যালু কত 4 না, তাহলে এখানে আসে তো 4/10। তো এখান থেকে যদি করি তাহলে ভ্যালুটা আসে 23.58 ডিগ্রি। দেখেন ভি অফ টি এর মানটা এখানে বলে দিয়েছিল যে 4 ভোল্ট, তো ওই ভি অফ টি এর মানটা আর কি ডান পাশে এখানে বসায় দিছি যে 4 ভোল্ট। তো এখানে কি করছি, আলফাটাকে এই পাশে রাখলে এই পাশে যদি আনি তাহলে 4/10 আসে, আর সাইনটাকে এই পাশে আনলে কি হয়ে যায়, সাইন ইনভার্স হয়ে যায়। তাহলে এখানে এটার ক্ষেত্রে কি করতে হবে, যে দেখেন বলছে বিতে কি বলছে, এখানে বলছে যে আর একটু কোশ্চেনটা পড়ি, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য ম্যাগনিটিউড অফ সিনুসয়েডাল ফাংশন। তাহলে একটা সিনুসয়েডাল যদি হয়, দেখেন সিনুসয়েডালটা কি হয়, উপরে 180 ডিগ্রি একটা হয়, নিচে একটা 180 ডিগ্রির হয়। তাহলে এটা কি আলফা অন, এখান থেকে করলাম। তাহলে আমার আলফা 2 এর যে ভ্যালুটা, মেইন আলফাটা যদি বের করতে চাই, তাহলে আলফা 2 ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস আলফা অন, কারণ এখানে সিনুসয়েডাল ওয়েভ বলছে, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা অনের ভ্যালু 23.58 ডিগ্রি। তাহলে এখানে থাকতেছে 156.42 ডিগ্রি। তো এটা একটা অ্যান্সার পাইলাম। এখন বিতে বলছে ডিটারমাইন দ্য টাইম অ্যাট হুইচ ম্যাগনিটিউড ইজ অ্যাটেইনড। তো এখানে টাইম চাইছে, বিতে টাইম দেখতে চাইছে, ঠিক আছে। তাহলে আমার টাইম যেহেতু আলফা 2টা, তাহলে আমার টাইমও কয়টা আসবে, টাইমও আমার 2টা এনে দেখাইতে হবে। তাহলে প্রথম আমাদের আলফা 2টাকে কি করতে হবে, আলফা 2টাকে আমার রেডিয়ান থেকে কিসে আনতে হবে, ডিগ্রিতে আনতে হবে। তাহলে আলফা যদি আনি তাহলে প্রথমটা কত ছিল 23.58 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি করব, রেডিয়ানে আনবো। তাহলে π/180 দিয়ে গুণ দিব, দিলে কত আসে, এখান থেকে যদি দেখেন তাহলে আসে হচ্ছে 0.412 রেডিয়ান। তাহলে টি এর ক্ষেত্রে কি করব, α/ওমেগা। দেখেন কোন ক্ষেত্রে আমরা ডিগ্রি করব, কোন ক্ষেত্রে রেডিয়ান আনবো, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যখন আমরা টি বাই করবো তখন আমাদের কি ডিগ্রি থেকে রেডিয়ানে আনতে হবে। আর যখন আমরা সমীকরণ সলভ করবো, এখান থেকে ভি অফ টি এর মান বাইর করতে হচ্ছে, তখন কিন্তু আবার ডিগ্রি আনতেছে, কারণ সাইন থিটার মান কিন্তু আমরা ডিগ্রিতে বসাই, আমরা ক্যালকুলেটারে যেটা হিসাব করে থাকি সাধারণত। তো এখান থেকে আপনি রেডিয়ানে রাখলেও ক্যালকুলেটারটা জাস্ট রেডিয়ান মোডে রাখতে হবে, যা, তাছাড়া কোনো ব্যাপার না এখানে। তাহলে α/টি, তাহলে এখানে আলফা কোনটার মান বসাবো, α/ওমেগা। তাহলে আলফা ওয়ানের মান কত, এখানে যদি খেয়াল করি তাহলে 0.412, আর ওমেগার ভ্যালুটা কই থেকে পাবো, তাহলে ওমেগার ভ্যালু দেখেন সমীকরণে ছিল 377। তাহলে এটা কি 377, এটা গেল। এখন আমি কি আলফা 2 এর ভ্যালুটা কিসে করব, এখান থেকে আমি রেডিয়ানে করে নিব। তাহলে 156.42 ইন্টু
পাই বাই 180 ডিগ্রি। তো এখান থেকে কত রেডিয়ান আসে, সেটা রেডিয়ানটা আসে হচ্ছে, আমরা যদি এখানে দেখি তাহলে রেডিয়ানটা আসে 2.73 রেডিয়ান। তো এটা T1 T2 যদি বাইর করি তাহলে কি আলফা 2 বাই ওমেগা, তাহলে আলফা 2 এর ভ্যালু 2.73 বাই কি এখানে ওমেগার ভ্যালুটা 377। তো এখান থেকে আমরা আর কি এইভাবে মানগুলো বাইর করে ফেলতে পারবো। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাবো এখন নেক্সট একটা ম্যাথে, যেখান থেকে আর কি পরীক্ষাতে কোশ্চেন আসে। তো এখান থেকে একটা কোশ্চেন থাকেই, ঠিক আছে। তো এই পার্টটা একটু ভালোভাবে দেখবেন, এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক আমাদের পরীক্ষার জন্য, কারণ ফাইনাল টার্মে ওই মিড টার্মে হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন দেয়। তো এখান থেকে যদি দেখেন, তা প্রথমে দেখেন বলছে কি, এটা এক লাইনে অ্যান্সার হয়ে যায় সবগুলোর। হোয়াট ইজ দ্য পিক ভ্যালু, তাহলে পিক ভ্যালু এখানে কত, আমরা দেখবো আমাদের সর্বোচ্চ কত ভ্যালু আছে এখানে। তো দেখেন সর্বোচ্চ পিক বলতে এখানে সর্বোচ্চ আছে কত, এখানে 8 ভোল্ট আছে। তাহলে এতে লিখবো আমি পিক ভ্যালু ভিএম ইজ ইকুয়াল টু 8 ভোল্ট। এখন যদি বি অ্যান্সার করি তাহলে বিটা দেখেন, বিতে বলছে হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্সিয়াস ভ্যালু অ্যাট 0.3 অ্যান্ড 0.6। তার মানে 0.3-তে ভ্যালু কত আছে আর কত 0.6-এ কত আমার ভ্যালু আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখি 0.3, তাহলে 0.3 কই, 0.2 এখানে, 0.4 এখানে, তাই মাস বরাবর আছে কত 0.3। তাহলে এই 0.3 এখানে আমার ভ্যালুটা কত দেখেন -8 ভোল্ট। তাহলে এখানে আমি লিখে দেব ইনস্ট্যান্টিয়াস ভ্যালু at 0.3 s is equal to কত লিখবো -8 ভোল্ট। তো সেম ভাবে লিখবো at 0.6 সেকেন্ড is 0.6 সেকেন্ডে দেখেন এখানে ভ্যালুটা কত আছে, এখানে ভ্যালু কি এটা, এই পয়েন্ট বরাবর কি আছে 0, তাহলে এখানে আমরা কি লিখবো 0 ভোল্ট। তো সিতে কি আছে দেখেন, হোয়াট ইজ দ্য পিক টু পিক ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। তাহলে এখানে পিক টু পিক ভ্যালু দেখতে চাইছে, তাহলে পিক টু পিক ভ্যালুটা কি, তো পিক টু পিক ভ্যালু বলতে এই একটা পিক ভ্যালু, এই একটা পিক ভ্যালু, তাহলে দুইটাই দেখেন কত 8-এ উঠছে। তাহলে পিক ভ্যালুর সূত্রটা এভাবে লিখতে পারেন, পিক টু পিক ভ্যালু ভিপিপি ইজ ইকুয়াল টু 2 ভিএম। তাহলে এখান থেকে আসে কত 2, আর ভিএম এর পাওয়ারটা কত, এখানে মানটা যদি দেখেন 8 ভোল্ট, 2 × 8 ইজ ইকুয়াল টু 16 ভোল্ট। তো এটা গেল পিক টু পিক ভ্যালু। এখন ডি যদি দেখি, ডিতে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম। তাহলে এটা টাইম পিরিয়ড দেখতে চাইছে, তাহলে আমরা যে টাইম পিরিয়ডটা দেখি, একটা পূর্ণ যে ওয়েভ ফর্ম এটা হইতে আমার কত সেকেন্ড লাগছে, দেখেন কত পূর্ণ একটা হইতে উপরে হাফ নিচে হাফ পূর্ণ হইতে কত লাগছে আমার 0.4 সেকেন্ড। এই যে 0.4 সেকেন্ড, তাহলে এখানে আমি লিখে দিতে পারবো পিরিয়ড t ইজ ইকুয়াল টু 0.4 সেকেন্ড। এবার ই ইজ ইকুয়াল টু কি হবে দেখেন, হাউ মেনি সাইকেল আর শোন। তাহলে এখানে কয়টা হচ্ছে সাইকেল হইছে, তো এখানে হচ্ছে সাইকেল যদি হিসাব করতে হয় তাহলে আমাদের টোটাল দেখতে হবে কত টাইম কত আছে, টোটাল টি আছে কত 1.4। তাহলে নাম্বার অফ সাইকেল ইজ ইকুয়াল টু, তাহলে আমার টোটাল টি এর পয়েন্ট কত 1.4 সর্বোচ্চ যেটা, আর আমার এর মধ্যে কি দেখতে হবে যে এক একটা মানে পূর্ণ সাইকেল হইতে কত সময় লাগছে। তাই পূর্ণ সাইকেল হইতে কত সময় লাগছে দেখেন 0.4 করে লাগছে, এখানে 0.4, আর একটা হইতে কতক্ষণ লাগছে 0.4, দেন পরেরটা হইতে কত লাগছে 0.4, সরি 0.4 লাগছে। তাহলে এখানে হচ্ছে আমার একটা পূর্ণ কম্পোনেন্ট এটা লিখতে হবে। তাহলে টোটাল কত আসলে এখান থেকে 3.5 সাইকেল। এবার এপে কি বলছে, এপে বলছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ফর্ম। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আমার বাইর করতে হবে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সির সূত্র কি জানি 1/t। তাহলে 1 এটা একটা টাইম পিরিয়ড কত, এটা একটা সাইকেলের জন্য আমার তাহলে কত 0.4 লাগছে।
তাহলে 0.4, তাহলে এখানে অ্যান্সারটা আসে কত 2.5 আওয়ার্স। তো যদি জি যদি বাইর করতে হয় তাহলে জির ভ্যালুটা দেখেন কি আসবে, তাহলে জি এর ক্ষেত্রে কি আসবে, হোয়াট ইজ দ্য ওয়েভ অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা বাইর করতে বলছে, তাহলে আমরা জানি কি ওমেগা সমান 2πf, তাহলে এখানে কি লিখবো 2π ইন্টু এফ এর ভ্যালু কত 2.5, তাহলে এখানে আসে হচ্ছে 15.7 রেডিয়ান পার সেকেন্ড। এবার এইচ, তো এইচ এর কি আছে, হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্সিয়াস ইকুয়েশন, তো এই ইকুয়েশনটা আমাদের দেখতে চাইছে, তাহলে ইকুয়েশনটা হবে, ইকুয়েশন আপনাদের প্রথমে কি দেখাইছিলাম যে এটা কি ভি এর ইকুয়েশন না, তাহলে ভি অফ টি ইজ ইকুয়াল টু কি, আমার যে সমীকরণটা ছিল কি ভিএম ছিল, তারপর কি ছিল সাইন কি টি আলফা টি বা ওমেগা টি যেটাই বলেন ভোল্ট, তাহলে এখান থেকে আমার ভিএম এর ভ্যালু কত দেখেন 8 ভোল্ট, সাইন ওমেগার ভ্যালু কত 15.7, তাহলে 15.7 আর টি তো থাকলোই এই যে ভি। তাই হোক আপনারা এটা বুঝতে পারছেন, কোনো সমস্যা হওয়ার হয়তো কথা না। তো আমরা লাস্ট একটা এক্সারসাইজ দেখবো যেটা হচ্ছে করাই আছে, আমি এখান থেকে আর কি দেখাই দেবো। তো প্রথম যদি কোশ্চেনটা দেখি, একটা সিনুসয়েডাল ওয়েভফর্ম দেওয়া আছে, তো হোয়াট ইজ দ্য পিক ভ্যালু, তাহলে পিক ভ্যালু যদি দেখেন তাহলে সর্বোচ্চ আমরা দেখবো, তাহলে সর্বোচ্চ কত আছে 20, এখানে যে 20 এম এ, এখানে একক দেখে বসায় দিবেন, এখানে এম এ আছে ওখানে এম এ একক বসাবেন। দেন কি বলছে, হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্সিয়াস ভ্যালু অ্যাট 15 ms অ্যান্ড 20 ms, তাহলে 15 আর 20 দেখতে হবে, তাহলে 15 এই বরাবর, তাহলে এই বরাবর যেটা আছে সেটা, তাহলে 15 ms এর জন্য কত আছে -20, দেখেন -20, এখন বলছে কত 20 ms, তাহলে 20 ms এ দেখেন এখানে পয়েন্ট কত এক্স এর সাথে, তাহলে 0, তাহলে দেখেন এই যে 0 আছে। এখন সিতে কি বলছে, হোয়াট ইজ দ্য পিক টু পিক ভ্যালু, তাহলে পিক টু পিক ভ্যালু কি 2 vm, আর তো এখানে কি আছে 2im, তাহলে আমরা এখানে কি লিখবো যে পিক টু পিক ভ্যালু 2 ইন্টু যে আয়ের মানটা, তো এখানে কত 2 ইন্টু 20 ইজ ইকুয়াল টু কত 40, তো এখানে 40 এম আছে, 2 দিয়ে গুণ করে দিবেন জাস্ট। তো ডিতে কি বলছে, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ ওয়েভ ফর্মস, তাহলে একটা পূর্ণ কম্পন হইতে আমার কতটা লাগতেছে, তাহলে দেখেন এখান থেকে এত হইতে টোটাল কত লাগতেছে 20, তো 20 মিলি সেকেন্ড এখানে দিয়ে দিচ্ছে, কারণ এখানে মিলি সেকেন্ড দেওয়ার কারণ টি এর এককটা যদি খেয়াল করেন এখানে মিলি সেকেন্ড আছে। আর কি বলছে, হাউ মেনি সাইকেল আর শোন, তাহলে কয়টা সাইকেল এখানে করতেছে, তাহলে আমার টোটাল টি এর ভ্যালু কত 50, আর একটা কম্পনের যে ইয়াটা মানে পূর্ণ একটা কম্পন হইতে কত লাগে 20 সেকেন্ড, তাহলে এটা দেখেন 50 ভাগ কত, ও এখানে ডি বলছে যে পিরিয়ড অফ ওয়েভফর্ম, ডি তো গেল, আর এখানে কি বলছে ই, তাহলে ই এর অ্যান্সারটা কত 50/20 হবে, তাহলে যে 2.5 সাইকেলস। এখন এফ কি বলছে যে ফ্রিকোয়েন্সি দেখান, তো ফ্রিকোয়েন্সিটার সূত্র কি, এফ সমান কি 1/t, তাহলে 1 এখান থেকে কত আসবে টি এর ভ্যালু কত 20, তো এটা এখান থেকে আসবে। এবার কি বলছে যে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভফর্মস, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি, ও ফ্রিকোয়েন্সি তো দেখলাম, এখন কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সূত্র ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, এখান থেকে তো আপনি এফ পাচ্ছেনই, আর এখান থেকে কি বলছে যে ইনস্ট্যান্সিয়াস ইকুয়েশনটা দেখাইতে, তাহলে এখানে সূত্র কি ছিল যে im ইন্টু im এ সাইন আলফা মানে কি ওমেগা টি, তো ওমেগার ভ্যালু আপনার জানা ওমেগা বসান আর টি তো আছে, তো এখানে সেম ভাবে পিক ভ্যালু, তো পিক ভ্যালু কি সর্বোচ্চটা, দেন কি বলছে ইনস্ট্যান্সিয়াস ভ্যালু 5 সেকেন্ডে কত, তা 5 সেকেন্ডে এখানে দেখেন কি আছে 5 সেকেন্ডে এই যে এই বরাবর, তাহলে 5 সেকেন্ডও আছে কত 40 বসায় দিছে। এখন কত বলছে 11 সেকেন্ডে, তাহলে 11 সেকেন্ডে কত আছে 11 সেকেন্ডে দেখেন এই বরাবর দাগটা 11 সেকেন্ডে আছে -40 বসায় দিছে। এখানে পিক টু ভ্যালু কত, তাহলে 2 ইন্টু ভি, তাহলে 80, তো এখান থেকে পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ড যেটা ওটা বাইর করে ফেলতে পারবেন, আর সাইকেল। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এখান থেকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ফাইনাল টার্মে আপনাদের যেসব কোশ্চেন আসে, ওই মিড টার্মে আপনাদের যেসব কোশ্চেন আসে, তো সেইগুলো মোটামুটি আমি দেখাই দিছি। তারপরেও যদি আপনাদের ফ্যাকাল্টি আদার্স কিছু করায়
কিংবা যদি দেখায় তো এটা আমি লাইভ ক্লাসে দেখাই দেবো, আপনারা বলবেন যে ভাই এটা করাইছে ওইটা করায় নাই, তো আই হোপ আমি দেখাই দিব। তো আশা করি আপনারা এক্সামটাও ভালোভাবে দিবেন, আর ক্লাসটাতে আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আর সার্কিট তো স্লাইডেও অনেক প্রবলেম থাকে, ওখান থেকে খুঁজে খুঁজে সংশোধন করা একটু টাফ। তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কিংবা ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।